তো বন্ধুরা আজকে কিন্তু 10,000 টাকার নিচে দুটো বেস্ট বাজেট 5G স্মার্টফোনের মধ্যে কম্পারিজন করব। একটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এবং একটা হচ্ছে নন চাইনিজ ব্র্যান্ড। তো চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আছে এমআই এর সেই পুরনো সিরিজ এমআই A4 5G। তো এটার প্রাইস বেসিক্যালি 9,000 টাকার নিচেই, 9,000 টাকা 9,500 টাকার মধ্যে থাকছে। দুটো ভেরিয়েন্ট আছে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে। তো দুটো প্রাইস ভিন্ন ভিন্ন, একটা 8,900 সামথিং এবং 9,500 মতো ম্যাক্স ভেরিয়েন্টটাতে তোমরা পেয়ে যাবে। প্রথমে আসি আমরা এমআই এর A4 5G। তো প্রথমে আসবে ডিসপ্লেতে। কিন্তু দেওয়া হয়েছে 6.88 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। তো দেখো সারাদিনে আমরা যে ফোনটা ইউজ করবো তাতে স্ক্রলিংয়ে যাতে কোনো স্মুথনেস কম না হয় তার জন্যই কিন্তু দেওয়া রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো এতে কিন্তু আমাদের সারাদিনে যে টাস্ক সেটা কিন্তু একটু হ্যাং বা কোনো রকমভাবে ফ্রেম ড্রপ মনে হবে না, কারণ ফোনটা কিন্তু অনেকটা স্মুথ। এখানে কিন্তু ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা যেত, তো এখানে হয়তো কোম্পানি কস্ট কাটিং করার চেষ্টা করেছে। এবার আসবো আমরা ডিজাইন। তো এখানে ডিজাইন কিন্তু দেখো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, পেছনে গোল ডাল ক্যামেরা সেটআপের সঙ্গে গ্লাসি ফিনিশ দেওয়া রয়েছে এখানে। তো ফোনটা কিন্তু হাতে নিয়ে কোনো সময় মনে হবে না যে 9,000 টাকাতে 9,500 টাকার মধ্যে একটা ফোন তোমরা হাতে নিয়ে আছো। তো প্রিমিয়াম একটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রোভাইড করেছে Xiaomi। এবং ডে টু ডে লাইফে ইউজ করার জন্য প্রত্যেকটা অ্যাপসকে স্মুথ আমাদের এক্সপিরিয়েন্স করানোর জন্য ফোনটার মধ্যে রয়েছে একটা স্ন্যাপড্রাগনের 4S Gen 2 এর একটা প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে তোমরা কিন্তু মোটামুটি ভালো ইমেজ প্রসেসিংয়ে ভালো ছবি তুলতে পারবে, ক্যাজুয়াল গেমিং তোমরা করতে পারবে এবং ডে টু ডে যে টাস্কগুলো হয় যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, আমরা যে সাধারণত এইগুলোই ইউজ করে থাকি বা কল মেসেজিং, তো এইগুলো কিন্তু আর স্মুথভাবে তোমাদের সারাদিনে কিন্তু চলে যাবে। তো এর জন্য ব্যাটারিরও কিন্তু বড় ব্যাটারি রয়েছে, 5160 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যেটা তোমাদের 1.5 থেকে 2 দিন কিন্তু আরামসে চলে যাবে। ফোনটাতে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট, কিন্তু কোম্পানি কিন্তু বক্সের মধ্যে প্রোভাইড করেছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো তোমরা এটাকে ইউজ করে কিন্তু তোমরা আরামসে ফোনটাকে চার্জ করতে পারো, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তোমাদের ফোন কিন্তু চার্জ হয়ে যাবে। তো এবার আসি ক্যামেরা সেটআপে। তো প্রথমে দেখো 50 মেগাপিক্সেলের একটা ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে ব্যাকে এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো মেন 50 মেগাপিক্সেলের সেন্সিং দিয়ে তোমরা কিন্তু ভালো ফটো তুলতে পারো, শুধুমাত্র ক্যামেরাটার জন্য নয়, প্রসেসরটা যে ইমেজ প্রসেসিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটাই ভালো। তো সেখান থেকে পোর্ট্রেট মোড তোমরা ভিডিও মোটামুটি টুকটাক তোমরা এখানে ইউজ করতে পারবে এবং ডিসেন্ট ফটো তোমরা কিন্তু এখান থেকে ক্যাপচার করতে পারবে। তো এইটা গেল তোমার এমআই এর A4 এর স্পেসিফিকেশন এবং এর কম্পিটিশনে আসে কিন্তু Motorola G35 5G। তো প্রথমে আসবো Motorola বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন। তো Motorola ব্যাক টু ব্যাক যে ফোনগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপের সঙ্গে ভেগান লেদারের এবং একই ইউনিক প্যাটার্নে কিন্তু ফোনগুলোর ডিজাইন রয়েছে। তো ডিজাইন তোমরা মোটামুটি সিম্পল একটা ইউনিক ডিজাইন তোমরা বলতে পারো Motorola ফোনটাকে। ফোনটা একটু সাইজে কম্প্যাক্ট হলেও ফোনটা কিন্তু যথেষ্ট বিল্ড কোয়ালিটি হার্ডি এবং ভেগান লেদারের ফিনিশ থাকার জন্য ফোনটা একটু প্রিমিয়াম কিন্তু তোমাদের মনে হবে, কখনোই মনে হবে না ফোনটা তোমরা 9,000 টাকা ফোন তোমরা ইউজ করছো, ঠিক আছে। এবং ফোনটা পুরোটাই পলিকার্বনেট এবং ফাইবার তোমরা বলতে পারো। তো এবার আসবো এর ডিসপ্লেতে। তো এখানে রয়েছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস একটা ডিসপ্লে এবং এখানে তোমরা 90 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু একটা বেটার জিনিস তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে কোয়ালিটি। ওখানে পাচ্ছিলে এমআইতে HD প্লাস রেজুলেশন, এখানে পাচ্ছ ফুল HD প্লাস রেজুলেশন এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য তোমরা পেয়ে যাচ্ছ কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। তো এখানে কিন্তু এই সেম প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু বেটার ফিচার্স পেয়ে যাচ্ছ Motorolaতে। তো এবার যদি আসি আমরা পারফরমেন্সে, তো এখানে কোম্পানি ইউজ করেছে ইউনিসকের T760 একটা প্রসেসর। তো দেখো এই T760 প্রসেসরটা কিন্তু অনেকটা পাওয়ারফুল। আমরা ইউনিসকের প্রসেসরটাকে হয়তো বলতে পারি যে হ্যাঁ কমা প্রসেসর, স্ন্যাপড্রাগনের সমান নয়, কিন্তু যখন স্পেসিফিকেশনগুলো আরও সামনে বলবো তখন তোমাদের মনে হবে যে না প্রসেসরটা কিন্তু সত্যিই একটু ডেভেলপ করেছে। কারণ ইউনিসকের যে T760 প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু 4K 30 FPS এর ভিডিও রেকর্ডিং করতে সক্ষম, সেটা কিন্তু তোমার 4S Gen থেকে তোমাদের হবে না। তো প্রসেসরটা কিন্তু সত্যিই ভালো প্রসেসর, তোমরা ক্যাজুয়াল গেমিং করতে পারবে ফোনটাতে, তোমরা ইমেজ প্রসেসিং অনেক ভালো পেয়ে যাচ্ছ, তোমরা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো, তাছাড়া স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছ উইথ ক্লিন UI ফিচার্স বলি, যেমন IP54 ওয়াটার রেজিস্ট্যান্সের একটা সাপোর্ট রয়েছে, তার সঙ্গে রয়েছে তোমার ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। তো Motorola ফোনগুলো যখনই তোমরা বাই করবে তখন কিন্তু তোমার কন্টেন্ট কনজিউম, সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, UI সবেতে কিন্তু তোমরা বেটার পাচ্ছ Motorolaতে এবং Motorola G35 5Gতে। তো এবার আসবো ক্যামেরা সেটআপে। তো দেখো Motorola G35 5Gতে ক্যামেরা সেটআপ রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং তার সঙ্গে আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেল। তো এখানে তোমাদের অনেকটাই কিন্তু বেনিফিট হয়ে যাচ্ছে রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে, কারণ 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো ক্যামেরা সেটআপ
কিন্তু যথেষ্ট তোমাদের ভালো রয়েছে এবং এই সেট আপ দিয়ে তোমরা মোটামুটি তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারো, তোমাদের কন্টেন্ট তোমরা ক্রিয়েট করতে পারো এই ভিডিও রেকর্ডিং মাধ্যমে। যেহেতু তোমাদের 4K সাপোর্ট থেকে যাচ্ছে, তোমরা হাই রেজুলেশন ভিডিও তোমরা এখান থেকে রেকর্ডিংও করতে পারবে। এবং Motorola G35 5G কিন্তু ভেরিয়েন্ট একটাই, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 9,999 মানে 10,000 টাকা। তো ওই ফোনটা থেকে 500 টাকা এখানে বেশি পে করতে হচ্ছে, কিন্তু তার সঙ্গে অনেক কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাচ্ছে Motorola ভেতরে, ঠিক আছে। তো দুটো ফোনই 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট তোমরা পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে। তো এবার তোমাদের ডিসিশন, তোমরা রায়, তোমরা যারা কমেন্ট করে জানতে পারো যে তোমাদের এমআই ফোনটার স্পেসিফিকেশন বেশি পছন্দ হয়েছে না Motorola G35 5G। তো বেসিক্যালি যদি আমার রায় জানতে চাও তাহলে Motorola G35 5 কিন্তু 5G এখানে অবশ্য উইনিং হয়েছে এবং সব দিক থেকে ডিসপ্লে বলো, ব্যাটারি বলো, তোমরা ইউআই বলো, তোমরা সাউন্ড কোয়ালিটি, কনজিউম, ক্যামেরা সব কিছু তরফ থেকে কিন্তু Motorola G35 5G কিন্তু সব দিক থেকে এগিয়ে রয়েছে। তো তোমাদের ভ্যালু অফ মানি কিন্তু তোমাদের Motorola G35 5G হবে। তোমাদের যদি কোনো ভিন্ন রায় থেকে তোমরা কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে।